সাংবাদিক সম্মেলন করলেন হুগলির আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান। সাংবাদিক সম্মেলন করলেন হুগলির আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী। বৃহস্পতিবার আরামবাগের ব্লক পাড়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনটি করেন। এই সম্মেলন থেকে রেল প্রকল্প সহ বিভিন্ন বিষয় নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন। পাশাপাশি স্বপন নন্দী জানান, আরামবাগ মহকুমায় বিজেপির যে 4 জন বিধায়ক আছেন তারা সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করেনি। এদিনের সাংবাদিক সম্মেলন স্বপন নন্দী ছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। দেখুন বিস্তারিত টার্গেট বাংলা নিউজের পর্দায়। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় যেসব প্রকল্পগুলো পাস করেছিলেন সেই প্রকল্পগুলি এখনও বাস্তবে সমস্ত রূপায়িত হয়নি। তাই আজকে আমাদের প্রাক্তন বিধায়ক এবং জেলা পরিষদের সহ সভাধিপতি আমাদের কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার মহাশয় উপস্থিত আছেন, আমাদের আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শম্ভুনাথ বেরা মহাশয় উপস্থিত আছেন, আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ এবং তিরোল অঞ্চল সভাপতি আমাদের কাজী কোচন ভাই থেকে আরম্ভ করে আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের উত্তর কর্মাধ্যক্ষ আমাদের মিতাবার, উনি আবার আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আরামবাগ ব্লক খাদ্যের কর্মাধ্যক্ষ আমাদের মিনাজ আহমেদ, আবার উনি মলয়পুর অঞ্চল সভাপতি উনি উপস্থিত আছেন, আমাদের ভানু আর বুম্বা এরা উপস্থিত আছে। আমরা আপনাদের কাছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রকল্প, সে আমাদের ব্লকের সহসভাপতি আমাদের রফিক ভাই এসছেন, ওনাকে উনি এসছেন, তা যেটা আপনাদের কাছে যে বিজেপি 10 বছর ওরা রাজত্ব করলো, যে তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল লাইন সেটা আজও সম্পন্ন হলো না। সেই বিশেষ করে কামারপুকুর যে স্টেশন ঠাকুর রামকৃষ্ণদেবের সেটা হলো না। খানা বর্ধমান থেকে এই যে রেল লাইনটা এর জমি অধিগ্রহণ করেছে, তাদের অনেকে চাকরিও হয়ে গেছে সেই সব মানুষদের, কিন্তু এখনও এই রেল লাইনটা এখনও কেন্দ্রীয় সরকার রেল লাইনটাকে বাস্তবে রূপ দিল না। পাঁশকুড়া থেকে আরামবাগ আপনারা জানেন যে বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর যার নাম, তার সেই জন্মভূমি দিয়ে যে আসার কথা সেটা এখন 20 ভাগ জলে করে দিয়েছে। ধনেখালি থেকে আরামবাগ সেটাও কিন্তু এখন 20 ভাগ জলে করে দিয়েছে। বোয়াইচন্ডী আরামবাগ যে স্টেশনটা রেল স্টেশন হওয়ার কথা সেটা 20 ভাগ জলে ফেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার। আপনারা জানেন যে ভারতবর্ষের প্রথম রেলমন্ত্রী, সেই প্রথম রেলযাত্রী ভারতবর্ষে সেই রাজা রামমোহন রায়, তার মহকুমায় রেল নাই। মাননীয় যখন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সার্ভে করার জন্য খানাকুল রাধানগরে তিনি সেই সার্ভে আরম্ভ করিয়েছিলেন, সেটাও কিন্তু আজকে বাস্তবে রূপ দেয়নি। বলুন্ডিতে একটা হল স্টেশন, আমাদের প্রাক্তন বিধায়ক উনি তখন ছিলেন, ওই আমাদের রেল বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে হল স্টেশনের নামও উঠেছিল। কি কারণে বিজেপি সরকার সেটা ক্যান্সেল করেছে সেটা আমরা জানি না। একটাও কিন্তু সেই ভারত অমৃত স্টেশনের ব্যাপারে আমাদের কেন্দ্রীয় সরকার কোনো কাজই করেননি। আমাদের মাননীয় আমাদের সাংসদ অপূর্বা পোদ্দার তিনি বারবার সংসদে তিনি আরামবাগ স্টেশনের কথা বলেছেন, আরামবাগ হল স্টেশন বলুন্ডির কথা বলেছেন, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেলের কথা উনি বারবার বলেছেন। আমাদের যে এই যে রেল প্রকল্পগুলো যেগুলো আমি আপনাদের বললাম এগুলো নিয়ে উনি বারবার আমাদের সাংসদ অপরূপা পোদ্দার তিনি বারবার সোচ্চার হয়েছেন, কেন্দ্রীয় সরকার কিন্তু এগুলো কর্ণপাত করে না। কিন্তু এখানের যে বিজেপি যারা বিধায়ক আছে তারা শুধু কি করছে, মহাজনের কাছ থেকে কিছু আলু নিয়ে এসে
সেই অধীনী লোক সাজিয়ে তাদেরকে আলু দিচ্ছে, দিয়ে সেই আলুগুলো আবার সে মহাজনের ঘরে পাঠিয়ে দিচ্ছে। তাই যেভাবে বিজেপি বিধায়করা, বিজেপি নেতৃত্বরা আমাদের দলের প্রতি কালিমালিপ্ত করছে, আমরা এটা পরে আপনাদের কাছে উত্তর দেবো। ওদের যারা কর্মকাণ্ড করছে, আরামবাগে যেসব করেছে, আমাদের কাছে সমস্ত ভিডিও ফুটেজও আছে, সেগুলো আপনাদেরকে পরে আমরা জানাবো। আজকে আমরা রেলটা নিয়ে বসেছি, রেল নিয়ে যে ওনারা বলছেন এত কাজ করছে, হাই করেন না, সেইটা ভাবাদিঘি, এটা হচ্ছে রেলের ওনারা জরিপ করেছেন সেই সময় করে, ওনাদেরই এটা। আমি এই ভাবাদিঘি নিয়ে আপনি বললেন, রেলের একটা যে ইস্টার্ন জোনের যখন মিটিং হয়, আমাদের সাংসদ অপূর্বা পোদ্দার হয়ে আমি রিপ্রেজেন্ট করি, হাওড়ায় যে আমাদের রেল বোর্ডের ওখানে যে মিটিং হয়, সেই মিটিংয়েও এইটা নিয়ে উঠেছিল। আমরা বলেছিলাম যে সেই মিটিংয়ে যেটা রেল বোর্ডের সেই চেয়ারম্যানরা ছিলেন বা আধিকারিকরা ছিলেন, সেখানে রেলমন্ত্রীর প্রতিনিধিও ছিল, সেখানে আমরা বলেছিলাম যে ভাবাদিঘির কথা আর এই সব রেল প্রকল্পগুলোর কথা বলেছিলাম। কিন্তু বিজেপি তারা রাজনীতি করছে। অমৃত ভারত যে স্টেশন 508টা ভারতবর্ষে হচ্ছে, একটাও আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে এই বিজেপি যারা বিধায়ক আছেন, যারা এমপি আছেন, তারা কিন্তু করেননি, এরা শুধু রাজনীতি করছেন। তাই আপনাদের প্রচার মাধ্যমে আমি বলবো বিজেপি বিধায়কদের যে আপনাদিকে তো মানুষ ভোট দিয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন কিন্তু মানুষ কিন্তু আরামবাগে ভোট দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি দায়িত্বে ছিলেন, উনি কিন্তু আরামবাগে রেল করে দিয়েছিলেন, উনি কিন্তু আরামবাগে তিনি মেডিকেল কলেজ করে দিয়েছেন, আরামবাগে হেলিপ্যাড থেকে আরম্ভ করে আরামবাগের কী যে উন্নয়ন করেছে আপনারা সেটা জানেন। তাই এনারা শুধু পৌরসভার বিরুদ্ধে, আমাদের বিধায়কের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বারদের বিরুদ্ধে, প্রধানদের বিরুদ্ধে নানা রকম কুশপত্র প্রকাশ করুন। তারপর যেন ওরা সাংবাদিক বৈঠক করে আমাদের এই নেতৃত্বদের নামে, মমতা বন্দ্যোপাধ্যায় নামে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে, আমাদের মন্ত্রীদের নামে ওনারা যেন সেটা উত্তর দিয়ে ওই পিএম কেয়ারে কত টাকা ওনাদের জমা পড়েছিল সেই টাকাটা বলে যেন ওরা সাংবাদিক বৈঠক করে, তারপর যেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের বিভিন্ন নেতা নেতৃত্বের বিরুদ্ধে যেভাবে কুরুচিকর কথা বলছে, এটা যেন আগে বলেন। কারণ ওনারা এর আগে 2019-এর পর আরামবাগ পৌরসভা তো বিভিন্নভাবে আমাদের হিসেব চাইতো। আমরা বলেছিলাম কেন্দ্রীয় সরকার যে ওনাদের যে অডিটের যে আছে, সেই অডিট আমাদের হয়েছে, হাল পর্যন্ত হয়েছে। আমরা সেটা শুধু ওনারা চেয়েছিলেন, আমরা বলেছিলাম আরামবাগ উৎসব হয়, আমাদের সেই বইয়েতে সুবেনিতে আমরা সেটা দেখিয়ে দিয়েছিলাম। এরা শুধু মিথ্যে কথা বলছে, বিভিন্নভাবে বলছে। তাই আপনাদের টিভির মাধ্যমে আমরা প্রচার মাধ্যমে আপনারা এসছেন, মন্ত্রী সেই আমাদের রাজা রামমোহন রায়ের ভিটের ওই যেখানে জন্মভূমি, সেইখানটা নিয়ে উনি সার্ভের জন্য সেই সময় ফান্ড দিয়েছিলেন, এখনও সার্ভের কোনো রিপোর্ট হয়নি। বলুন্ডিতে আরামবাগ থেকে আসতে মাঝে অনেকগুলো পঞ্চায়েত পড়ে, আপনার বলুন্ডিতে মাঝে একটা কোথা সেই মায়াপুর, কোথা আরামবাগ, তার মাঝে একটা হল স্টেশন পাস হয়েছিল, সেটাকেও ক্যান্সেল করেছে। আমার এখানে প্রাক্তন বিধায়ক আছেন, উনি এটা নিয়ে করছেন, উনিও বলবেন। আর বিশেষ করে যেটা অমৃত ভারত যে স্টেশন 508টা হচ্ছে ভারতবর্ষে, তার মধ্যে আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে একটা স্টেশনও কিন্তু ওনারা এটা পাস করেননি। আর সবচেয়ে যেটা যে আমাদের এটা কি আরামবাগ বিধায়কদের ব্যর্থতা বলছেন? ব্যর্থতা, আর বিজেপির ব্যর্থতা, কল্যাণে বিধায়করা কিচ্ছু করে। এরা শুধু কি করছে, এরা ওই আপনাদের বললাম শুধু নানা রকম কুটকচারিভাবে করছে। আমি তাই ওনাদের বলবো যে আপনারা বিধায়ক হয়ে এসছেন, আপনারা সমাজের কাজ করুন, মানুষের কাজ করুন। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 67টা প্রকল্প মানুষের জনগণের জন্য তিনি যেমন উন্নয়ন করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন 100 দিনের কাজ আবাস যোজনা নিয়ে যেমন দিল্লিতে যে দরবার করেছে। রেলমন্ত্রীকে অলরেডি চিঠি দিয়েছি, আমাদের সাংসদ এটা নিয়ে বারবার সংসদে তিনি সোচ্চার হয়েছেন। আমাদের বিধায়ক ইনিও কামারপুকুরে নিয়ে আমাদের বলুন্ডি হল স্টেশন নিয়ে, তারকেশ্বর বিষ্ণুপুর নিয়ে বা এই যেগুলো নিয়ে ইনিও বারবার সোচ্চার হয়েছেন। তাই
আমি আপনাদের মাধ্যমে বিজেপি বিধায়কদের বলবো যে আপনারা নিজের চরকায় তেল দেন। আপনারা পরকে করছেন, পরকে দিতে যাবেন না। আপনাদের অনেক কিছু ভিডিও আছে, আপনারা যদি ওইভাবে যদি করেন, যে মানুষের সেবা করুন, মানুষের কাজ করুন, এইভাবে করে মানুষকে বিপদে করবেন না। আপনারা এইভাবে 15 লক্ষ টাকা দেবো, ওই ভিডিও কি আছে আপনাদের কাছে? হ্যাঁ, সেটা আমরা পরে আমরা প্রকাশ করবো। চোর চোর বলছে, ওরা প্রত্যেকটা বুথে এখন থেকে 2 লক্ষ টাকা করে পাঠিয়ে দিয়েছেন। কোথায় পেলেন? ওর বাপের সম্পত্তি ওদের, নরেন্দ্র মোদী বা অমিত শাহ। তা আমরা যেটা বলছি, আমরা ক্রমশ প্রকাশ্য ওনাদের আপনাদের মাধ্যমে বলবো, এই যে আমরা এতগুলো প্রকল্প আরামবাগে কেন্দ্রীয় সরকার তারা করছে না, মমতা বন্দ্যোপাধ্যায় পাস করেছিল, আমি বলবো যে আপনারা দয়া করে জোরাত করে তাদের বলছি, আপনারা আরামবাগের স্বার্থে, আরামবাগের মানুষের স্বার্থে, আরামবাগ মহকুমার মানুষের স্বার্থে আপনারা দয়া করে এই সব কাজগুলো যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় পাস করে গেছে সেই কাজগুলোকে করুন। কারণ মানুষ আপনাদের আশীর্বাদ করেছে, আপনারা সেই মানুষ, আরামবাগের মানুষকে বঞ্চিত করছেন। হ্যাঁ, মানুষকে বিজেপি সরকার, আপনার নামে হ্যাঁ, এই নিয়ে অলরেডি আজকে আমরা প্রেস কনফারেন্স করছি। আমাদের শম্ভুদা কত 2 তারিখ থেকে 10 তারিখ আমাদের আমাদের বুথে বুথে আমরা সভা সমিতি করব। সেই ওয়ার্ডে আমরা সভা সমিতি করব। সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, আমার জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা যে নির্দেশ দিয়েছেন, ব্লককে, পৌরসভাকে, সে আমরা বুথে বুথে আমরা বিভিন্ন উন্নয়নমূলক মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিগুলো নিয়ে যেমন আমরা প্রচার করব। আমরা চাষির দুয়ারে চাষির কথা যেমন আমরা বলবো, যে চাষির যেসব সুযোগ সুবিধাগুলো আছে। বিজেপি অভিযোগ করছে যে ওনারা তো যদিও আপনার বীজ দিচ্ছে, আলু বীজ, আপনারা তো সেটাও দিচ্ছেন না, বীজ আমরা ওভাবে নয়। একটা যদি চাষি মারা যায়, তার জন্য যে তার 2 লক্ষ টাকা সে যে তার পরিবার পাবে, এই যে তার চাষিরা জানে না, তাদের যে খাজনা ছাড়, তারা যে কৃষক বন্ধু, তাদের যে ওই আপনার যন্ত্রপাতি থেকে আরম্ভ করে, আমার ফসল আমার গোলা থেকে আরম্ভ করে আমাদের যে ধান ক্রয় বিক্রয়, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের যে কর্মসূচিগুলো আছে, এগুলো নিয়ে ওনারা তো বলেছিলেন যে আমরা কৃষকদের এইসব করব, বিভিন্নভাবে করব। ওনারা কিছু করছেন না। আপনাদের বলছি, গোডাউন থেকে যে যারা বীজ নামাচ্ছে, নামিয়ে একটা ফেস্টুন করছে, সেখানে বেশ কিছু লোককে মাথা 1 বস্তা করে তুলে দিচ্ছে, দিয়ে সেই আলু বীজটা আবার তারা তাদের সেই গাড়িতে করে আবার সেই যে আলু যে ব্যবসায়ী যে গোডাউন, তার গোডাউনে চলে যাচ্ছে। বিজেপি বলছে যে চাষির দোয়ারে চাষির কথায় সেইখানে যাচ্ছেন, আপনারা চা খাচ্ছেন, চলে আসছেন, কোনো কাজ করছেন না। ওনারা তো বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীর যে কর্মসূচিগুলো, সেগুলো আমরা মানুষের কাছে, এই যে দুয়ারে সরকার হচ্ছে, পাড়ায় সমাধান হচ্ছে, পাড়ায় সমাধান হচ্ছে, সেইখানে আমরা সেই কাগজগুলো দিয়ে তারা অনেকে উপকৃত। বাংলার কৃষকরা, এটা ভারতবর্ষের কোনো অঙ্গ রাজ্যে এরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কৃষকদের পাশে আছেন, কোনো অঙ্গ রাজ্যে এইভাবে কৃষকরা পাচ্ছে না। সেই জন্যই করেননি বলে দিল্লিতে আপনারা দেখেছেন যে কৃষক বিদ্রোহ, দিল্লিতে কিভাবে কৃষকরা সারা ভারতবর্ষ থেকে লোক যে বিজেপির বিরুদ্ধে কিভাবে আন্দোলন করছে, এটা তো আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা তো দেখিয়েছেন। এবার আমাদের কৃষকদের 100টা পাওয়ার টিলার দিয়েছি, কালকে 5খানা দেওয়া হয়েছে। আমরা কৃষকদের কিছু করি না? বড় ট্রাক্টর মমতা ব্যানার্জি দিচ্ছে। কৃষকদের যে অ্যাপ্লাই করেছে তাদের ধান জ্বালা মেশিন, পে মেশিন, সবকিছু কালকে যন্ত্রপাতি তো আমি সেইটাই বললাম, বন্ধু দিচ্ছে, ভালো বীজ দিচ্ছে, কি করে কিষাণ ক্রেডিট কার্ড দিচ্ছে, শস্য বীমা দিচ্ছে। মিথ্যে কথা, ভাঁওতা, মানুষের প্রকল্পের জন্য একটা কিচ্ছু করে না। ওই বিধায়কদের বলুন না, ওই বিধায়ককে দেখেছিলেন একটা বিড়ি খেত, 5 বার নিমে আজকে বড় সিগারেট আর চকচকে সাদা হাতি হয়েছে, বলবেন? বলছি যিনি এখানে দাঁড়িয়েছিলেন সুজাতা মণ্ডল, কিন্তু এমন জায়গায় হয়ে